তোর জন্য অপারেশন আমি হারিয়ে গেলাম এই কথা একবার কিছুর জন্য আমি 100 বার 1000 বার কব। ক তুই 1000 বার ক, তোর মতন অশিক্ষিতর কাছে এত ভালো কিছু আমি আশা করি না। আমি অশিক্ষিত তাই না? আমি যে চোখের পলকে মাসুদ খার গরুর দড়িটা হাইতে নিলাম আর তোর কলাম গরুটা খেতা, আর তুই কি করলি? তুই খাড়া খাড়া না তামাশা দেখতেছিল তাই না? বিরাট মির্জাপুর হয়ে গেছো। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলার পরাজয় দেখতেছিল খাড়া খাড়া। ওরে বাবা, মির্জাফর সিরাজউদ্দৌলা ব্যাগ দেই জানো তো? তুই তো পড়ালেখা বাদ দিছ ছোটকালে। আচ্ছা হেকালে কি ইতিহাস বই আছিল? দেখ বহিরে কত বেশি কথা কবি না কিন্তু। এই ঘটনাটাই কিন্তু আমি খালজানের কাছে কয়ে দেবো। আর তুই যে নুরু সর্দারের সাথে সলা পরামর্শ করেছিস সেই কথা যদি না কইছি আমার নাম পাল্টা নাম থুস তুই। ক তুই ক। আরে তোরা নাকি খুব বড় মাস্তান হয়ে গেছো, যখন তখন যাত্রার ছাগল ধরে আনিস। এটা কি কথা করছেন? আমরা মাস্তান হবো কিসের জন্য? আমরা হইলাম আমাদের মালিকের হুকুমের গোলাম। হ্যাঁ, ওই যে আলাউদ্দিন আছে না, আলাউদ্দিনের চেরাগের দৈত্যের লাহান হুকুম করে আমরা কি হাজির হই। হো 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 হো। চপ, তবু কাছে কেউ সিনেমা দেখবে চায় নাই। আর ওই দুধ তো কেবা করে বোতলে ভর্তি হয় তা পাবলিক ভালো করেই জানে, বুঝছেন? একটা রক্ত চোষার সাথে থাইকে মানুষের শত্রু হয়ে না। তোমরা যুবক পোলাপা, সামনে মেলা দিন পড়ে আছে, তাই কথাটা কলাম। ভবিষ্যতে এত ভালো করে কর পরিস্থিতি নাও থাকতে পারে, বুঝেছ? খারাপ লাগে মনে যাচ্ছিলা, যাও যাও। আজ কি তোর মুখ দিকে ঘুমাইতে উঠছিলাম? কে এ কথা করছু কে? না ব্যাগ যাই তো খালি ধরা খাইতে আছি আজ। মাসুদ খা মাথা ফাটাই দিতে চাইলো, এরপরে জহর আলী এবার। দেখ বহিরে কত বেশি কথা কবি না কিন্তু। আমি এই কথা কিন্তু খালজানের কাছে কয়ে দেবো। খারাইছ মেলা কথা জমিয়ে গেছে তোর। এই নতুন নিয়ম শুরু করলো নাকি? সম্রাটের নাম আগে করছো? এতদিন তো বাচ্চা সম্রাট কওয়া হয়ে আসতেছিল। তোর কাছে বাদশার নাম আগে করতে ভালো থাকে, তুই বাদশার নাম আগে কো। আমার সম্রাটের নাম আগে করতে ভালো থাকে, তাই আমি সম্রাটের নাম আগে করছি। তাতে তোর কোনো সমস্যা? এই সমস্যা নেই মানে কি? তুই হুট করে বরফ ছোট বানাই দিব আর সেটা হবি? এই এই থামি তোরা থাম না, তুই এখানে নিজে গিয়ে নিয়ে আসিস, আমি যাই তো। এই বড় ভাই বস বস। বড় ভাই তুই একটা কাম কর, তুই এখন বিয়ে করি ফেলা, তাহলে তোর বউয়ের মুখের দিকে তাকায় আব্বা টাকা পয়সা দিবে না। না রে বাপ, যতদিন বাইচে আছে ততদিনের বিয়ের কথা মুখে আসবো না। আমাকে অন্যটা মেয়ের এই বাড়িতে আইনি তার জীবনটা নষ্ট করে কি লাভ? বাপ হচ্ছে একজন রক্তচোষা আর মা হচ্ছে সাজনী বিবি। তাদের কাছে নিজের ব্যাটার বোর চাইতে চাকর বাকর মূল্যই তো বেশি হয়, এটাই তো স্বাভাবিক। চাকর বাকর করতে কি তুই বাদশা সম্রাটের কথা বুঝাবার চাচ্ছু ভাইজান? আমি নিজে কয়া কিছু বুঝে পারছি না, তোরা নিজেরা যদি বুঝে থাকতে পারিস তো বুঝে নি। তোর মনে যত দুঃখই থাক বড় ভাই, তাই কয় তুই কিন্তু সম্রাট আর বাদশাক চাকর বাকর করবে পারিস রে। কি কব খালজান? আমি যেরকম সিরিয়াস হয়ে গরুর দড়িটা টান মারি ধরেছিলাম তার অর্ধেক সিরিয়াস যদি খুদার কসম সম্রাট হইতো তালিবারে কিন্তু আমরা ফেল মেরে আসতাম না। আমার মাথায় তো তোমার লাহান বুদ্ধি। এটা যা করছি তোর ভালো লিগে করছি। পাশে পুষ্কুনিটা দেখো নাই তুই? এটা সুবাইয়ে তোর বাজিয়ে আলাই তো মাসুদ খা। দেখেছেন খালজান বহিরি কথা কি করছে? উইয়ের কথাটা কিন্তু মাসুদ খার পক্ষে গেল। তোমরা কইলে যে ঘটনা কি ঘটেছে তার বর্ণনা দিবে, ঘটনার ধারে কাছে তো যাবার পারতেছো না, দুজনের দোষারোপ করতেছো। ঠিক আছে খালজান করছি। আমাকে শুনকে দিয়ে ওই মাসুদের গরু নিয়ে যাচ্ছিল, আমি করলাম কি দৌড়ে যাই, হঠাৎ আতঙ্কটার সামনে গিয়ে খাই, তারপর গরুর দড়িটা ধরে আতঙ্কটা টান পাইছে। এটাই তো আমি পছন্দ করলাম না বাদশাহ। তুমি কিসের জন্য আশঙ্কা দড়ি কারে নাও? আরে ওই সব চাষা বুসা মানুষের বিশ্বাস আছে, যদি কয় মাথা বাড়ি দিবি তার আগেই দেখবা মাথা বাড়ি দেওয়া শেষ। এইটাই তো খালুজান, এই কথা আরে বুঝাইবে কেটা? আপনারা কি কমু খালুজান? মাসুদ কাছে কালে কইলো যে মাথা ফেটা কেলা দেব নেই, তখন কি কমু আমার তাল লয়ে শিরশির করে উঠছে খালুজান। অবশ্য আমাকে হালা বইলে কই গালাগালিও করছে সে। তুমিও বাপু বেশি ভাষণ দিও না। আরে বাদশাহ যখন অ্যাকশন নিয়েই ফেলাইছে তখন তুমি খাড়ায় খাড়ায় তামাশা দেখলে কি জন্যে? মাসুদ কা কইলো মাথা ফাটায় কেলা দেবে আর তোমরা হাত জোর করে চলে আসলে। হ্যাঁ খালজান, আমিও তো এই পয়েন্টে কথাটা খবর চাচ্ছিলাম। থাক, তোমাদের আর কোনো পয়েন্টে কথা কওয়ার দরকার নেই, যা হবার হয়ে গেছে। এখন আর রশি টানাটানি করে কোনো লাভ নেই। শোনো, ঠান্ডা মাথায় যায় মাসুদ খাঁকে আমার সাথে দেখা করবার কবা।
তারপর দেখা যাবে নি দুধ ভাত খায়া গায়ে কত জোর হয়েছে। কিন্তু খালজান অধিক জহর আলী তো মানে কি হলো? তুই যাও কই? কনে দেবো সেটা কই তোর কাছে দেওয়া লাগে নাকি বইটা কত? তো তুই যে খালুজানের পিস পিস রওনা দিছ সে তো লেফটিনেও যাইতে পারে, তুই কি লেফটিনে এখন বিহার লাগে? এখন তো নিশ্চিন্ত হইলে, তাই না? কি বলেন খালুজান, নিশ্চিন্ত তো আমি সব সময়। আপনি যে আমার একটু আলাদা করে পছন্দ করেন সে কথা আপনার নিজ মুখে না বললেও আমি অনুভব করতে পারি। শোনো, এই কথাটা যেন বাদশাহ না জানতে পারে। না ওর মতন মুখ্যুর সাথে আমি তো আমার মায়ের বিয়ে দেবো না। হয় ওই তুমি যে সেদিন ইংরেজিতে কি সব কথা কইলে না, ওই ইনকালচার খালুজান। তুমি যাও। ঘটনা তো আমি কিছুই বুঝতে পারতেছি না রে সম্রাট। বুঝিয়া তো আমিও কুলাইয়ে উঠতে পারতে আসি না দোস্ত। খালুজানের মনের ভিতর যে এইসব জিনিস ছিল সেটা তো কখনো আগে টের পাইনি রে। খালা আমার সাথে মিলামেশা দেখে আমার মনটা তো ভরে যাইতো রে। তো মুই ঠিক জানি একটা হিসাব মিলাইতে পারছি। তুই কোন হিসেবের কথা করছো রে? মাসুদের গায়ে মরে যাওয়ার হিসেব? না গাই না, কুসুম। কুসুমের লগে আমার বিয়া যে সে পিছাইয়ে দেছে, কেন দেছে জানো? তার নিজের যে বিয়ার আউস হচ্ছে সেই জন্য। কি করছো তুই? তোর আর কুসুমের বিয়ে মানে? খালুজান তো আমার কাছে অন্য কথা কইলো। সে আরো কইলো যে সম্রাটের মতো সিরাজের সাথে নাকি সে তার মেয়ে বিয়ে দিবি না, সেজন্যই তো আমার আর জবার বিয়েও সে পিছিয়ে দিল। তাও কি এবারটা সেম কথা তো সে আমাকেও বলছে। এখন কি করবো রে সম্রাট? চোখের সামনে সবকিছুই তো দিনের আলোর মতো পরিষ্কার। কি আর করবো, শ্বশুর মশার বিয়েটা আগে ভালো করে খাইয়ে লই, এবার পরেরটা পরে। ওরে বেটা, শ্বশুরের বিয়ার খাওয়ান ব্যক্তির কপালে জোরে। তুই কি আমার সাথে ইয়ার্কি মারতিস? তোর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুই আসলে কুসুমে ভালোবাসিস না। এ শোনা তুই রাগাও কা? তার রাগব না, তুই ইয়ার্কি মারতিস। এখন একটা জরুরি একটা সিরিয়াস সিদ্ধান্ত নেওয়ার সময় তুই আমার সাথে ইয়ার্কি মারতিস। ও সিদ্ধান্ত আমার লওয়া শেষ। কুসুম যদি রাজি থাকে যাই খালি খপ করি আতখান ধর্ম একটা টান দেবো কমিজের ল, সংক্ষেপে খেলা শেষ। নাউজুবিল্লাহ কে ডায়ে? তুই সব কানা নাকি? তুই চিনতিস না? এই কি এ দুনিয়া কি উল্টেই গেছে রে, ভালো ভালো করে দেয়। জবা, কুসুম, জবা। কি এই ঘটনাটা কি? ঘটনাটা একটু পরে কই। বৌমা, তোমার শ্বশুরে সালাম করো। খবরদার আমার সাথে এরকম তামাশা করবার চেষ্টা করো না, কয়ে দিলাম। কোনো তামাশা করা হয় নাই। শরীয়ত মতে তোমার বেটার সাথে সুন্দরীর বিয়ে দিছি, আমি নিজে উপস্থিত থাকি। মিয়াটারে অসহায় পাই তুমি যা ইচ্ছা তাই করবে চাইছিলে না? কেমন জুতো মাইরে দিলাম বোঝো? আমি তোমার তালাক দেব, তোমার বেটাকে বাড়ি দেব। তোমার বাড়ি থাকবে আইছে কিটা? আমি তোমার মিয়া দুটো কওয়ার আইছি। জবা কুসুম, আমি চলে যাচ্ছি। তোমরা তোমাকে নিজেদের মতন ভালো থেকো। আম্মা, আমরাও তোমার সাথে যাব। আমরাও আব্বার এই সুদের জাল থেকে মুক্তি চাই। আমরা তাহলে কি করবো রে সম্রাট? মোরা ওগুলোকে খালুজান, তাহলে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ, ভালো থাকবেন।
আম্মা আব্বাক সালাম করবো না? আর লাভ নাই বেটা ভাবি টেরাই করছে না একটু আগে দিছে তাহলে বলছো চলো